পুরনো চাল কি ভাতে বাড়বে? আসানসোল দক্ষিণের প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কি পারবেন তৃণমূলের হারানো দুর্গ পুনরুদ্ধার করতে? নাকি বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পালের ওপরই ভরসা রাখবে আসানসোল? খুনি অঞ্চলের ক্ষোভ না লক্ষ্মীর ভাণ্ডারের জাদু? সাধারণ মানুষের ভোটে কোন ইস্যুটি বেশি প্রভাব ফেলবে? নির্দল ও বাম কংগ্রেস কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবারের ভোটে? আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 2026-এর ভোট একেবারে হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গত কয়েকটি নির্বাচনে ক্লোজ ফাইট দেখেছে এই কেন্দ্র, আর এবারের সমীকরণ সেই লড়াইকে আরও টানটান করে তুলেছে। একদিকে রয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ বহুবারের প্রার্থী, এলাকায় পরিচিত মুখ। অন্যদিকে অগ্নিমিত্রা পাল 2021-এ জিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। সিপিএম প্রার্থী শিল্পী চক্রবর্তী, কংগ্রেসের সৌভিক মুখোপাধ্যায়। এবারে এখানের ভোট হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করা যাচ্ছে। এখানকার জনবিন্যাস অত্যন্ত বৈচিত্র্যময়। শিল্পাঞ্চল হওয়ার সুবাদে এখানে অবাঙালি, মূলত হিন্দিভাষী ভোটারদের সংখ্যা বেশ ভালো। তাদের বড় প্রভাব রয়েছে এখানে। এই কেন্দ্রে তপশিলি জাতির ভোটারের সংখ্যা প্রায় 20-22%। তপশিলি উপজাতির ভোটারের সংখ্যা 5 থেকে 7%-এর কাছাকাছি। আদিবাসী এবং তপশিলি জাতি ভোটারদের মন পাওয়া বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। সংখ্যালঘুদের মধ্যে এই কেন্দ্রে মুসলিম ভোটারদের একটি বড় অংশ গত নির্বাচন পর্যন্ত তৃণমূলের দিকেই ঝুঁকেছিল। তবে এবার মহিলা ভোটাররা লক্ষ্মীর ভাণ্ডার বনাম নিরাপত্তা, এই দুয়ের মধ্যে কোন ইস্যুকে বেছে নেবেন সেটাই দেখার। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে তাপস বন্দ্যোপাধ্যায় একজন বেশ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। অতীতেও এই আসনের বিধায়ক ছিলেন। 2011 ও 2016-র বিধানসভা নির্বাচনে তিনি এই আসন থেকে জয়ী হন। বর্তমানে তিনি রানীগঞ্জের বিধায়ক। তবে তা সত্ত্বেও আসানসোল দক্ষিণে তার যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি এই অঞ্চলের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। 2026-এর নির্বাচনকে সামনে রেখে তিনি আসানসোল পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রচার ও জনসভা করছেন, যা তার সক্রিয়তাকে প্রমাণ করে। ভালোই সাড়া আছে মানুষের মধ্যে, এবং সবথেকে যেমন রাজনৈতিক কর্মী আমার যে সাপোর্টার সে তো বলবেই, কিন্তু কমন মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করছে সেইটা আজকে পদযাত্রার সময় বুঝতে পারলাম। মানে যারা সবজি বিক্রেতা, যারা পথ চলতি মানুষ, তাদের চোখের যে এক্সপ্রেশন, তাদের মনে হচ্ছে যে ঠিক এটা পজিটিভের দিকেই যাচ্ছে। আর আরেকটা মানে এত মানুষ ফোন করেছে বিগত 3 দিন 4 দিন ধরে, আমি তো প্রায় ধরাও যায়নি সব ফোন, যেটা একটা ফোনের সঙ্গে একটা ওভারল্যাপিং হয়ে গেছে। এবং সবাই মেসেজ করে আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তারপর আপনার প্রচুর লোক বাড়িতে চলে আসছে, বাড়িতে বেরোতে আমার দেরি হয়ে যাচ্ছে, এবং যেখানেও যাচ্ছে প্রচুর লোকজন। আজকে সকালে বাঁশড়ায় গিয়েছিলাম, প্রচুর এত মানুষ আমি 16 সালও দেখিনি, 11তে তো দেখিনি। 11তে আমি তো এক গ্রামে ঢুকতেই পারিনি, কিন্তু আজকে যখন গেছিলাম দেখলাম আদিবাসী মানুষ থেকে আরম্ভ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমাদের আরও যারা আছে উচ্চবিত্ত নিম্নবিত্ত, সবাই বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে এসে, মায়েরা বেরিয়ে এসে এরা সমর্থন, যে চোখে মুখ দেখলে বোঝা যায় না যে আমরা আছি আপনার সঙ্গে। আসানসোল দক্ষিণে প্রধানত লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। 2021 সালের নির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এখান থেকে জয়ী হয়েছিলেন। তাই 2026-এ আসনটি পুনরুদ্ধার করা তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ, যেখানে তাপস বন্দ্যোপাধ্যায়কেই দলের অন্যতম প্রধান বাজি ধরা হচ্ছে। উৎসব বা ধর্ম, এটাকে রাজনীতিতে আমরা আনার আমাদের সেই মানসিকতা নেই। মোদিজি কোনোদিন আমাদের সেটা শেখাননি। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি, আমার বিরোধী যে আছেন সে কতটা কাজ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না, আমাদের দল অন্তত সেটা শেখায়নি। কাজ অনেক বাকি, আর আমি তো 5 বছর বিধায়ক, বিজেপির বিধায়ক, যেখানে সরকার হচ্ছে তৃণমূল। সুতরাং তৃণমূল বিরোধীদের কতটা জায়গা দেয়, কাজ করা তো দূরের কথা, একটা প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয় না, কোনো উৎসবে সরকারের পক্ষ থেকে সেখানে আমাদের ডাকা হয় না। আমাকে এমএলএ ফান্ড থেকে এই সরকার যতটা টাকা দিয়েছে, 70 লাখ টাকা করে পার ইয়ার, 5 বছরে প্রত্যেকটা টাকা খরচা করেছি।
সমস্ত বিধানসভায় অন্ধকার, রাস্তায় লাইট নেই, সেখানে সোলার লাইট দেওয়া হয়েছে, সোলার ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে, পুকুরের ঘাট বানানো হয়েছে। কিন্তু এইটুকু কাজে কি কিছু হয়? কাজ করার জন্য আপনার সরকার দরকার বা সরকারের সমর্থন দরকার। সেই সরকার হবে এই 2026-এর 4 মার্চ। তারপরে কিভাবে বাংলার মানুষের জন্য, আসানসোল দক্ষিণের মানুষের জন্য কাজ করতে হয়, সেটা অগ্নিমিত্রা পাল এবং বিজেপি দেখিয়ে দেবে। এখন এই নোংরা রাজনীতির কর্ণধার হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি আজকে প্রধানমন্ত্রীকে বলেন পেটে দড়ি বেঁধে নিয়ে আসবেন, তার দলের মন্ত্রী বলেন আমাদের মহামহিম রাষ্ট্রপতি কতটা সুন্দর বা খারাপ দেখতে। এই লেভেলে রাজনীতিকে নামিয়ে দিয়েছেন। সেই মুখ্যমন্ত্রী যে বিরোধীদের জায়গা দেবেন না, শুধু বিরোধী এমএলএ নয়, বিরোধী জনপ্রতিনিধি নয়, একটা গ্রাম বেশি ভোট দিয়েছে বিজেপিকে, তাই গ্রামে কোনো রাস্তা হবে না। রাস্তাটা হয়েছে গ্রাম অবধি এসে শেষ হয়ে গেছে, গ্রামের রাস্তা হয়নি। আবার গ্রাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে রাস্তা হয়েছে। আজকে এই রকম রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, যেখানে বিজেপির ভোট পায়নি, বিজেপিকে ভোট দিয়েছে গ্রামের মানুষ, টিএমসিকে ভোট দেয়নি, সেখানে জল পাবে না। জল নিয়ে রাজনীতি হচ্ছে। তারা বলছে কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বাররা, তোমরা তো আমাকে ভোট দাওনি, তোমরা জল পাবে না, তোমরা দেখো, তোমরা ব্যবস্থা করো। তো এই যে রাজনীতি, এর ঠিক উল্টোটা হবে যখন বিজেপি আসবে। বিজেপি যখন আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আমরা ভোট পাইনি সেখানে বেশি করে আমরা কাজ করব। কারণ আমি চাই যে সেই গ্রামের মানুষ তারা বিজেপির দিকে আসুক আমাদের কাজ দেখে। বর্তমান বিধায়ক অগ্নিমিত্রা পাল পুনরায় এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021-এ 42.8% ভোট পেয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে পরাজিত করেছিলেন অগ্নিমিত্রা। ভোট মার্জিন ছিল খুবই কম, মার্জিনের সংখ্যাটা ছিল 4487। 2026-এর ভোটের আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিশাল জনসভা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচার বিজেপির পক্ষে হাওয়া টানতে সাহায্য করছে। তাপস বন্দ্যোপাধ্যায় এই এলাকার মানুষদের হাতের তালুর মতন চেনেন। শাসকের কুর্সিতে তৃণমূল আসার পর থেকে এই আসন তিনি নিজের কবজায় রেখেছেন। কিন্তু গণ্ডগোলটা হয়ে যায় 2021-এর নির্বাচনে। তৃণমূলের জন্য এখানকার মাটি উর্বর ভেবেই নিয়েছিল তৃণমূল, তাই এই আসনে দুবারের জেতা তাপস বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এখানে প্রার্থী করা হয় তারকা মুখ সায়নী ঘোষকে। কিন্তু না, সেবারে তারকা মুখ দেখে ভোটে জিততে পারেনি তৃণমূল। মাটি কামড়ে পড়ে থাকা অগ্নিমিত্রা পাল কম মার্জিন হলেও সেবারে জয় ছিনিয়ে নেন। এবারে তাই সেই ভুলটা আর করল না তৃণমূল। যার হাত ধরেই দুবারের ভোট জিতেছিল তৃণমূল, সেই তাপস বন্দ্যোপাধ্যায়ের ওপরেই ভরসা রাখল ঘাসফুল শিবির। তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় তার পুরনো অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হারানো জমি ফিরে পেতে মরিয়া। কাজ মানে হয়তো আমি শারীরিকভাবে কোনো কাজ করিনি, কিন্তু আমার সঙ্গে মানসিকভাবে যোগাযোগ ছিল। মানসিক যোগাযোগ কীভাবে? যে আমি রানীগঞ্জে যতগুলো পুজো, দুর্গাপুজো নিয়ে শুরু করি, যতগুলো দুর্গাপুজো আমন্ত্রণ পেতাম, আমি হীরাপুরে সেম আমন্ত্রণ পেতাম, তার থেকে বেশি পেতাম। এই দক্ষিণ বিধানসভার শুধু বার্নপুর 20টা ওয়ার্ড তা তো নয়, তারপর আপনার গ্রামীণ ক্ষেত্র আছে, 7টা পঞ্চায়েত আছে, সেই 6টা পঞ্চায়েত থেকে বলুন, সেই বল্লভপুর বলুন, সেই জেমিলি বলুন, আর এখানে তো আছি, এখানেও এমনি 6টে আমি বললাম, বা মানে বলছি না, আপনাকে এটা করে যেতেই হবে। এই পূর্ণিয়াতলা বলুন বা আর অন্যান্য জায়গা, তারপর জেকে নগর বলুন, ওখানে বিভিন্ন জায়গায়। তো আমি মানসিকভাবে কখনোই এই বিধানসভাটা আমার থেকে বিচ্ছিন্ন ছিল না। হয়তো আমি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কাজ এখানে করতে পারিনি, কিন্তু যেহেতু একসময় এডিডিএর চেয়ারম্যান থাকাকালীন, এখানকে এমএলএ থাকাকালীন সেই কাজগুলো মানুষ দেখলাম আজও মনে রেখেছে, আজও তারা রিকল করে এই কাজটা আপনি করে দিয়েছিলেন, এই স্ট্রিট লাইটগুলো আপনার করা, এই সেটগুলো আপনার করা, এটাই ভালো লাগে আর কি। মানুষ বলছে লাইট তো বললাম, সমস্ত বানপুরে যত এলইডির লাইট, তুই থাম না, যত লাইট আছে সব। আর তাছাড়া আরেকটা হচ্ছে সবথেকে ভালো, ওই এখানকার বিধানসভায় যত মানুষ গেছে, আমি তাদের ছবি তুলে রাখি, যত মানুষ গেছে সইয়ের জন্য আমি সব কিছু কাজ, কিছু চাকরির ক্ষেত্রে সই অ্যাটেস্টেশন, বাবা মারা গেছে অ্যাটেস্টেশন করতে হয়, সেই সইগুলো আমি প্রতিনিয়ত করতাম। আর যেহেতু অ্যাটাচ, তো ওরা জানতো না আমি কোথায় গেছি বা দিয়ে গেছি, মানে আমরা তো আপনাকেই ভোট দিই, বা যাই হোক আপনি তো আমাদের করে দেন, আর কোথায় যাবো, কোথায় খুঁজবো, কোথায় বাড়ি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি রানিংয়ে এখানকার যে কোনো লোককে জিজ্ঞেস করুন যে তাপস ব্যানার্জির বাড়িটা কোথায়, 10 জনের মধ্যে 10 জন হয়তো বলবে না, আর 7 জন কিন্তু বলে দেবে বাড়িটা কোথায়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 2026 সালের ভোট একেবারে হাড্ডাহাড্ডি হওয়ার সব লক্ষণই স্পষ্ট।
এই কেন্দ্র এমনিতেই গত কয়েকটি নির্বাচনে ক্লোজ ফাইট দেখেছে, আর এবারের সমীকরণ সেই লড়াইকে আরও টানটান করে তুলছে। আসানসোল দক্ষিণ একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভোট অনেকটাই নির্ভর করছে কর্মসংস্থান, শিল্পের অবস্থা, কয়লা খনি সমস্যা এবং নাগরিক পরিষেবার ওপর। তৃণমূল সংগঠন ও সরকারি প্রকল্পের জোরে এগোতে চাইছে, আর বিজেপি বর্তমান অসন্তোষ, শিল্প সংকট ও আইন শৃঙ্খলার ইস্যুকে সামনে এনে আক্রমণ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কেন্দ্রে ভোটাররা মূলত দুই শিবিরে প্রায় ভাগ হয়ে রয়েছে, ফলে সামান্য সুইংই ফল পাল্টে দিতে পারে। হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ।